নমস্কার বন্ধুরা, আমি হীরা আর হীরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে আর খুব সুন্দর একটি রেসিপি খেতে ইচ্ছা করে, দারুণ টেস্টি, তাহলে আপনারা কিন্তু এই ডিমের ভুজিয়াটি বানাতে পারেন। এটি সামান্য কিছু উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়। দেখুন, আমি এখানে ডিম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিলাম। গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি এখানে 3 চামচের মতো রিফাইন্ড তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এখানে পেঁয়াজ আমি দুটো নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে আমি তেলের ভেতরে দিয়ে দেবো। তেলটা গরম হলে পেঁয়াজটাকে সুন্দর করে হালকা একটু ভেজে তারপরে আমি টমেটোটা ব্যবহার করছি। আর এখানেও ছোট সাইজের দুটো টমেটো আমি ব্যবহার করলাম। তারপরে কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায়, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে পেঁয়াজ টমেটোটা যখন নরম হয়ে যাবে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব। এই রেসিপিটা মাত্র 10 মিনিট হাতে থাকলেই আপনারা কিন্তু করে নিতে পারেন। দারুণ টেস্টি হয়, রুটি কিংবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। রাত্রে যদি সময় কম থাকে, ঝটপট এই রেসিপিটা অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। যখন পেঁয়াজ টমেটো সুন্দর নরম হয়ে যাবে, সুন্দর ভাজা হয়ে যাবে, তারপরে সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করলাম। সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুবই সহজে। কার কার মনে আঘাত লাগলো এই কুসুমটা ভেঙে যাওয়াতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কুসুমটা ভেঙে দিতে কিন্তু আমারও ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। এটা হচ্ছে ডিমের ভুজিয়া, তো এটাতে তো ডিমটা ভেঙে দিতেই হবে। সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে এইভাবে বারবার নেড়ে চেড়ে ভুজিয়াটা আমরা তৈরি করে নেব। খেয়াল রাখবেন এটাকে কিন্তু অনবরত এইভাবে নেড়ে যাবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে। আর স্মেলটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, খুবই সুন্দর একটা গন্ধ আসছিল। যখন এটা তৈরি হয়ে যাবে, তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে, আর ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তাহলে রেডি হয়ে গেল আজকে আমাদের ডিনার। খুবই সহজে ঝটপট এরকম ডিনার তৈরি করতে হলে আমার রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই সুন্দর লাগে খেতে আর খুবই কম মশলায় কিন্তু রেসিপিটা আপনাদের তৈরি হয়ে যায়। আর সঙ্গে আজকে আমি করছি রুটি। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।